আমরা এখন এটাই বলবো যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের নিজেদের মধ্যে যাতে কোনো সুবিধাবাদী গোষ্ঠী ঢুকতে না পারে এবং সারা দেশেই ছাত্র সমন্বয়ক এবং যারা নতুন রাজনীতি করতে যাচ্ছে তাদেরকে পরিকল্পিতভাবে তাদের চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে। নানা ধরনের মিথ্যা অভিযোগ আসছে, মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আমি বলবো যে বাংলাদেশের জনগণ এই সকল কিছুতে বিভ্রান্ত হবে না। ছাত্র জনতা তাদের নতুন স্বাধীনতা এনে দিয়েছিল, এই স্বাধীনতা রক্ষার্থে ছাত্র জনতা কাজ করবে। তবে আমাদের নিজেদেরও সচেতন হতে হবে, আমাদের ভিতরে যাতে কোনো চাঁদাবাজ বা কোনো এই ধরনের কেউ অপকর্মর লোকেরা যাতে স্পেস না পায় সেই বিষয়টা আপনারা সবাই সচেতন হবে। কারণ চাঁদাবাজি দখলদারিত্বের সাথে আমরা কখনো আপোষ করব না। ফলে সর্বপ্রথম আমাদেরকে নিজেদেরকে পরিশুদ্ধ করতে হবে। তো সেই জায়গা থেকে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জাতীয় নাগরিক কমিটির ব্যানারে এতদিন কাজ করে আসছেন, আপনারা এখন নতুনভাবে আবার সুসংগঠিত হবেন। জাতীয় নাগরিক পার্টির ব্যানারে এবং জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন অঙ্গ সংগঠন তৈরি হচ্ছে, যুব সংগঠন থেকে শুরু করে বিভিন্ন অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠন, সেই সংগঠনগুলোতেও আপনারা ভূমিকা পালন করবেন। এবং জাতীয় নাগরিক পার্টি তার জায়গা থেকে স্পষ্টভাবে বলেছে যে আমরা দৃশ্যমান বিচার এবং রাষ্ট্রের যে মৌলিক সংস্কার, সেই সংস্কারের ভিত্তিতে আমরা নির্বাচনের দিকে যাব এবং নির্বাচন করতেই আমরা রাজনৈতিক দল করেছি। এবং আমরা আমাদের জায়গা থেকে বলেছি যে নির্বাচনটি হতে হবে গণপরিষদ নির্বাচন। কারণ আমরা মনে করি গণপরিষদ নির্বাচন ছাড়া একটি নতুন সংবিধান বা সংবিধানের মৌলিক সংস্কার প্রয়োজন নয়। অনেকে ন্যূনতম সংস্কারের কথা বলতেছে, আমরা বলি ন্যূনতম সংস্কার বলে কিছু হয় না, আমাদের মৌলিক এবং গুণগত সংস্কার করতে হবে। এবং এই সংস্কারের ভিত্তি এই সরকারের সময়ই করতে হবে। মানুষ ছাত্র জনতা রক্ত দিয়ে এই সরকারকে এনেছে পরিবর্তনের জন্য এবং বিচার পাওয়ার জন্য। সেই কমিটমেন্ট অবশ্যই জনগণের প্রতি সরকারের রয়েছে এবং আমাদেরও রয়েছে। আমরা আমাদের জায়গা থেকে সেই দাবিটি জানাচ্ছি এবং আমরা মনে করি যে এই সময়সীমা দেওয়া হয়েছে সেই সময়সীমার মধ্যেই সংস্কার দৃশ্যমান বিচারের মাধ্যমে আমরা একটা নির্বাচনের দিকে যেতে পারবো। এবং আমরা মনে করি যে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে সেই ঐক্যমত্য আমরা ধরে রাখবো। তবে অবশ্যই গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে আপোষ করে আমরা কোনো রাজনৈতিক দলের সাথে সমঝোতায় যাব না। আমাদের ঐক্যের জায়গাটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান, শহীদদের আকাঙ্ক্ষা, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের যে গণতান্ত্রিক এবং বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষা।